কসবায় বিএনপি দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, কুটি বাজারে 144 ধারা জারি, মোতায়েন অতিরিক্ত পুলিশ। এখন শুনবেন বিস্তারিত। কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে স্থানীয় বিএনপি দুটি পক্ষের পৃথক ও পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্থানীয় প্রশাসন ওই এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা 144 ধারা জারি করে। বৃহস্পতিবার 18 জুন 2026 দুপুরে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম ইসলাম এই আদেশ জারি করেন। ঘটনার সূত্রপাত ও দুই পক্ষের কর্মসূচি। দলীয় সূত্রে জানা গেছে, কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি কুদ্দুস পার্শেদারের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া পদে ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহীন আলমকে সম্প্রতি সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তাকে সংবর্ধনা জানাতে কুটি ইউনিয়ন বিএনপি উদ্যোগে বৃহস্পতিবার বিকেল 4টায় কুটি বাজারের সোনালী ব্যাংক চত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। অন্যদিকে স্থানীয় বিএনপির আরেকটি অংশ একই দিন, একই সময় এবং একই স্থানে পাল্টা সংবর্ধনা ও আনন্দ শোভাযাত্রার কর্মসূচি ঘোষণা করে। এই অংশের নেতৃত্বে ছিলেন কুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ উজ্জ্বল মিয়া, বিএনপি নেতা বেলায়েত হোসেন বিল্লাল, জসিম উদ্দিন এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল মামুন চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ। এলাকায় উত্তেজনা ও 144 ধারা জারি। একই স্থানে একই সময়ে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণার পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা দু ভাগে বিভক্ত হয়ে পড়েন। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলা প্রশাসন কুটি বাজার ও আশপাশ এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে 144 ধারা জারি করে। এই আদেশ বৃহস্পতিবার দুপুর 2টা থেকে শুরু হয়ে রাত 12টা পর্যন্ত বলবৎ ছিল। নেতৃবৃন্দের বক্তব্য। কুটি ইউনিয়ন বিএনপি নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ শাহীন আলম বলেন, উপজেলা বিএনপি আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে। প্রায় 15 দিন আগেই আমাদের সংবর্ধনা ও আনন্দ শোভাযাত্রার তারিখ ও স্থান নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আমাদের কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যপ্রণোদিতভাবে একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাল্টা পক্ষের নেতা ও কুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ উজ্জ্বল মিয়া বলেন, স্থানীয় বিএনপি উদ্যোগে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল, তবে একই স্থানে দু পক্ষের কর্মসূচির কারণে সৃষ্ট উত্তেজনা এড়াতে প্রশাসন 144 ধারা জারি করেছে। বর্তমান পরিস্থিতি ও পুলিশের অবস্থান। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহমেদ সুলতানা জানান, একই সময়ে ও একই স্থানে দুই পক্ষের সভা সমাবেশ ঘোষণায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন 144 ধারা জারি করে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। রাজনৈতিক ও আইন শৃঙ্খলা ডেস্ক, 19 জুন 2026। এলাকার সার্বিক শান্তি ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রশাসনের এমন তৎপরতা অত্যন্ত সময়োপযোগী। কসবা উপজেলা, কুটি ইউনিয়ন, কুটি বাজার এবং এর পার্শ্ববর্তী কুটি, কায়েমপুর, মেহারি, বাদইর ও গোপীনাথপুর অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, রাজনৈতিক পরিস্থিতি ও সর্বশেষ খবরের নিয়মিত সঠিক ও তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news